৫৬,০০০ বর্গমাইলের এই দেশে জনসংখ্যা প্রায় ১৬.৫ কোটি, অর্থাৎ প্রতি বর্গমাইলে বসত প্রায় ৩,০০০ জনের। সে দেশের জনসংখ্যার চেয়ে বড় সমস্যা আর কি হতে পারে? আর তাই বিপুল এই জনসংখ্যাকে ভাবা হতো অগ্রগতির পথে বাধা। তবে সে দুশ্চিন্তা এখন কমেছে, দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। আর এমনটা সম্ভব হচ্ছে হিসেবটা একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখায়। ইউএনডিপি বলছে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা এখন ৬৬%, অর্থাৎ নির্ভরশীল মানুষের চেয়ে বেড়েছে উৎপাদনক্ষম মানুষের সংখ্যা। ৬৫ থেকে ৬৮% মানুষ এখন আমার কর্মক্ষম। এইটা হচ্ছে আমাদের একটা সুখবর। আমার জনসংখ্যার মধ্যে এই সুবাতাসটা বইছে এবং এটাকেই বলা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। মানুষের গড় আয়ু বেড়ে এখন ৭২। বেড়েছে শিক্ষিত জনসংখ্যা, যারা নিজ চেষ্টায় কর্মক্ষমতা বাড়ায়। অন্যদিকে বিদেশে কাজ করছে প্রায় ১ কোটি জনশক্তি। আর এই সবই অবদান রাখছে সামগ্রিক কর্মক্ষমতা বাড়াতে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে লভ্যাংশটা আমরা পেয়েছি, এই লভ্যাংশ পুরোটাই আমার ইনভেস্ট করতে হবে। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এদেরকে কর্মসংস্থান তৈরি করে, প্রশিক্ষিত করে হিউম্যান রিসোর্সে কনভার্ট করতে হবে। এদিকে জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারের কিছু নীতি, পরিকল্পনা ও কর্মসূচি এনেছে ব্যাপক সাফল্য, যা প্রশস্ত করছে এই অর্জনের পথ। আমাদের টার্গেট হলো ১৫ থেকে ৪৯, সেটা ওই কর্মক্ষম জনগোষ্ঠীর মধ্যেই সেই গ্রুপটা, সেই পপুলেশনটা, ওদের প্রতি আমাদের এখন, ওরা যদি পরিকল্পিত পরিবার করতে পারে, সে পরিকল্পিত পরিবার গঠনের মাধ্যমে তারা তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে, সঞ্চয় বৃদ্ধি করবে এবং পরিবারের মাতৃমৃত্যু কমবে, শিশু মৃত্যু ঝুঁকি কমবে, তারা অর্থনৈতিক অবদান রাখতে পারবে এবং তারা দারিদ্র্য দূরীকরণে অবদান রাখতে পারবে। তবে বাতির নিচে যেমন অন্ধকার, তেমনি সকল ভালোর সাথে থাকে কিছু চ্যালেঞ্জ, কিছু শঙ্কা। বিশ্লেষকরা বলছেন এই কর্মশক্তির সুফল পেতে সুশিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান, শ্রমবাজার উপযোগী দক্ষ জনশক্তি তৈরি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সহ সব দিকে দিতে হবে সমান মনোযোগ। সবার চাওয়া সুসমন্বিত ও পরিকল্পিত উদ্যোগ ও তার সঠিক বাস্তবায়ন, যেন কোনো ভুলে না হারায় এই সুবর্ণ সময়। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।